বন্ধুরা, টেবিল ফ্যান জাম হয়ে গিয়েছে, চিন্তা করছো যে কীভাবে ঠিক করবে। আজকে আমি এটাই দেখাবো, টেবিল ফ্যান জাম হয়ে গেলে কীভাবে ঠিক করবে ঘরে বসে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছ শ্যাপের মাথায় একটা পিন লাগানো আছে। প্রথমে এই পিনটাকে প্লাস দিয়ে দেখতে পাচ্ছ আমি টেনে কিন্তু বের করে নিলাম। এই পিনটা বের না করলে কিন্তু তোমরা পাখাটা খুলতে পারবে না। পিনটা বের করে নেওয়ার পরে কি করবে দেখো, এই যে পাখাটাই টোটাল মানে বডিটাই 4টে স্ক্রু লাগানো আছে। এক এক করে প্রতিটা স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রতিটা স্ক্রু এক এক করে পরপর খুলে নিচ্ছি। এই দেখো টোটাল 4টে স্ক্রু থাকবে, 4 কোণায় 4টে স্ক্রু লাগানো থাকবে বডিতে। 4টে স্ক্রু খুলে দিলে কিন্তু কয়েলটা কিন্তু হাউজিংয়ের থেকে আলাদা হয়ে যাবে। এই যে দেখো আমি কিন্তু 4টে স্ক্রু খুলে নিচ্ছি। এই দেখো আমার কিন্তু টোটাল 4টে স্ক্রু নিয়ে নিয়েছি। খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছ আস্তে করে টান দিলে কিন্তু কয়েল থেকে বডিটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দুপাশের দুটো বডি আলাদা হয়ে গেছে, ভিতরে রোটারটাও আলাদা হয়ে গিয়েছে, আর কয়েলটা কিন্তু সামনে যে তোমরা দেখতে পাচ্ছ কয়েলটা কিন্তু আলাদা করে নিয়েছি। এই যে এবার পিছনে বডিটা আস্তে করে টান দিলেই দেখবে কয়েল থেকে পিছনের বডিটাও আলাদা হয়ে যাচ্ছে। এখানে একটু সাবধানে করবে, কয়েলটা বের করবে। এই লুপগুলো বাঁধা আছে তো, টান লাগলে সেক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কয়েলটা আবার নষ্ট হয়ে যেতে পারে। এবার কয়েলটা একটু ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে অনেক ধুলো থাকে, যেহেতু পাখাটা চললে ধুলো হয় তো সেই ধুলোগুলো কিন্তু ওর ভিতরে থেকে যায়। ধুলোটা একটু ভালো করে পরিষ্কার করে নেবে। এই দেখতে পাচ্ছ রোটারটার থেকেও আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি ধুলোটা। এবার দেখো এই যে 150 নম্বর দেখো একটা সিরিজ কাগজ নিচ্ছি। এই কাগজটা দিয়ে আমরা এই শ্যাপটাকে ভালো করে ঘষে নেব। এই দেখতে পাচ্ছ ভালো করে ঘষে নিচ্ছি শ্যাপটাকে। ঘষার কারণ একটাই, যে শ্যাপ আর বুশের মাঝে ঘষা খেতে খেতে শ্যাপের উপরে দাগ হয়ে যায়। এখানে তোমরা আঙুল দিয়ে দেখলেই বুঝতে পারবে যে দাগ হয়ে গিয়েছে। সেই কারণে সামনে এবং পিছন দিকটা শ্যাপের ভালো করে ঘষে প্লেন করে নেবে, যাতে সমস্যাটা আর না হয়। মোটামুটি দাগটা ঘষে তুলে দিতে হবে। আর বেশি দাগ হয়ে গেলে সেক্ষেত্রে তোমার বুশটা চেঞ্জ করতে হবে, শ্যাপ বুশ দুটোই চেঞ্জ করতে হবে। এবার এই যে বুশের ভিতরে, এই যে হাউজিংয়ের ভিতরে কিন্তু বুশ লাগানো আছে, এটা হলো পিছনটায়, এবং সামনেরটাতেও একটা বুশ লাগানো আছে। টোটাল 2টো বুশ থাকে। এই বুশটাকে পরিষ্কার করে নেব। বুশ পরিষ্কার করার জন্য আমরা কী করবো, একটা সুতির কাপড় নেবো, শুকনো সুতির কাপড়টা বুশের ভেতর দিয়ে ঢুকিয়ে ভালো করে পরিষ্কার করে নেব বুশের ভিতরটা। এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু বুশের ভেতরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সামনে এবং পিছনেরটাও পরিষ্কার করে নেবো। এই পিছনের এটা দেখতে পাচ্ছি সুতির কাপড়টা ঢুকিয়ে দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে চেপে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো ময়লা না থাকে। ময়লাটা মোটামুটি বের করে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমরা একটু মোবিল নিয়ে নেব। এই যে দেখো আমি কিন্তু একটু মোবিল নিয়ে নিচ্ছি। এটা কিন্তু নতুন মোবিল, এখানে কিন্তু পোড়া মোবিল দিলে হবে না, একদম পরিষ্কার নতুন মোবিল দিতে হবে। এই দেখো নতুন মোবিল ড্রপারে করে আমি কিন্তু বুশের উপরে দিচ্ছি। দেখো ভালো করে দেখো, এখানে দুটো তুলো দেওয়া থাকে। তুলোতে কী হয়, মোবিল দিয়ে রাখলে তোমার বুশটা কিন্তু ঠান্ডা থাকে, মানে চলতে শ্যাপ আর বুশের ঘষায় কিন্তু বুশটা গরম হয়ে যায়। সেই কারণে এই তুলো দুটোকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। সামনে পিছনে দুটো তুলো থাকে, তুলো দুটোকে ভালো করে মোবিল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে তোমার বুশটা গরম না হয়। আর এখান থেকে হালকা হালকা মোবিলও শ্যাপ আর বুশের মাঝখানে থাকে, যাতে তোমার ঘর্ষণটা কম হয়। এই যে দেখো আমি ভালো করে তুলোতে ভালো করে মোবিল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে বুশটা আমার ভালো থাকে, গরম না হয় সহজে। এবং বুশের মধ্যেও একটু করে দিয়ে দিচ্ছি। দেখো হালকা করে একটু মোবিল দেখো বুশের ভিতরে কিন্তু আমি আঙুল দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে আমার শ্যাপটা লাগালে ভালো স্মুথলি ঘোরে পাখাটা। এই যে দেখো সামনে এবং পিছনটায় দুটো বুশেই কিন্তু ভালো করে মোবিল লাগিয়ে নিচ্ছি। এই যে দেখো, এবং কিন্তু শ্যাপেও একটু মোবিল লাগিয়ে নিতে হবে। এই যে শ্যাপেও একটু ভালো করে সামনে এবং পিছন দিকটাও মোবিল লাগিয়ে নেব, যাতে পাখাটা দ্বিতীয়বার জাম না করে। এবার দেখো আমি কিন্তু লাগিয়ে দেখাচ্ছি। এই যে দেখো স্মুথলি ঘুরছে, দেখেছো?
এই কারণেই কিন্তু মোবিলটা দেওয়া, যাতে ভালো স্মুথলি ঘোরে। আমি এবার লাগিয়ে মোটামুটি চেক করে নিচ্ছি যে ঠিক আছে কি না। এই দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা কিন্তু ভালোই ফিটিংস হয়েছে। এবার আমরা কয়েলটা লাগাবো। এই দেখো এখানে কিন্তু একটু সাবধানে করতে হবে। কয়েলে গুঁতো কাঁটা লাগালে কিন্তু কয়েলে সরু সরু তার দিয়ে কয়েল বাঁধা থাকে, সেক্ষেত্রে কিন্তু কয়েলটা আবার নষ্ট হয়ে যেতে পারে। এই দেখো এই যে তিনটে লুপ তিনটে উপরের দিকে বাঁধা আছে, সেই কারণে উপরে ছিদ্র দিয়ে বের করে নিচ্ছি, নিয়ে ভালো করে ফিটিং করে দেবো। এই যে দেখো এই ফিটিংস করে নিয়েছি, নিয়ে হাতুড়ি দিয়ে হালকা করে একটু বাড়ি মারছি, যাতে কয়েলটার সাথে হাউজিংটা ভালোভাবে বসে যায় কয়েলের উপরে। এবার শ্যাপটাকে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি যে ভিতরে একটু পেলে আছে কিনা, হালকা একটু পেলে রাখলেই হবে, যাতে শ্যাপটা ভালো করে ঘুরতে পারে। সামান্য একটু পেলে রাখতে হবে, বেশি রাখলে হবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এই যে আমার কিন্তু ফিটিংস করা মোটামুটি হয়ে গেছে। আবারও টোটাল আমি 4টে স্ক্রু আবার লাগিয়ে দিচ্ছি। দেখো এক এক করে 4টে স্ক্রু লাগিয়ে নিচ্ছি। স্ক্রুগুলো লাগিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আবার ভালো করে টাইট করে দেবো, যেমন টাইট করা ছিল তেমনই আবার ভালো করে টাইট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু 4টে স্ক্রু কিন্তু ভালো করে টাইট করে নিচ্ছি। এতে আবার লুজ করে রাখলে কিন্তু পাখাটা আবার জাম করবে, সেই কারণেই কিন্তু বারবার বলছি স্ক্রুগুলো ভালো করে টাইট করে নিতে হবে। এবং টাইট করা হয়ে গেলে কি করব, দেখো শ্যাপটা আমি হাত দিয়ে ঘুরিয়ে দেখছি, যদি হালকা জাম টাম থাকে, যদি জাম হয় মনে হচ্ছে জাম হচ্ছে, হালকা করে কয়েলের উপরে হাতুড়ি দিয়ে টুকটুক করে বাড়ি মারলে কিন্তু আবার দেখো দেখতে পাচ্ছ আমার কিন্তু একদম স্মুথলি ঘুরছে। এবার হালকা করে বাড়ি মেরে দেখে নিচ্ছি কোথায় জাম হচ্ছে, সেই হিসেবে হালকা করে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে সেন্টার করে দিচ্ছি ভালো করে। এবার দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ঘুরছে। এবার তোমাদেরকে আমি পাখাটা একটু চালিয়ে দেখাচ্ছি যে দেখো কেমন চলছে। দুটো তারে ক্যাপাসিটার কানেকশান করতে হবে, সেটা হলো ব্লু এবং হলুদ তারে ক্যাপাসিটার কানেকশান করতে হবে। লালটা কমন আছে কয়েলের। এবার দেখো আমি টেস্ট করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো পাখাটা কিন্তু খুব স্পিডে ঘুরছে এবং স্মুথলি ঘুরছে, কোনো বাদাবাদির কোনো ব্যাপার নেই। এবার যে জামটা ছিল সেই জামটা কিন্তু ছাড়িয়ে গিয়েছে। এবার দেখো শ্যাপের মাথায় যে পিনটা ছিল সেই পিনটা আবার লাগিয়ে নিচ্ছি। এই পিনটা কিন্তু না লাগালে পাখার ব্লেড ফিটিংস হবে না, এই পিনের উপরেই কিন্তু পাখার ব্লেডটা লেগে থাকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে, আর ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট করে দেবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।